সুযোগ দিলে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় বঙ্গোপসাগরে দস্যুতায় লিপ্ত শতাধিক অস্ত্রধারী বিভিন্ন বাহিনীর সদস্যরা। তবে স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা মনে করছেন গডফাদারদের। কারণ স্বাভাবিক জীবনে ফিরলে জীবননাশের শঙ্কায় অনেকের ইচ্ছে থাকলেও পারছেন না ফিরতে। এরপরও মামলা প্রত্যাহার এবং জীবনের নিরাপত্তা পেলে আত্মসমর্পণ করতে চান জলদস্যুরা। আকরাম হোসেনের বিশেষ রিপোর্ট। বঙ্গোপসাগরে রাজত্ব কায়েম করা এই জলদস্যুরা এখন শঙ্কায় আছে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে টিকতে পারছে না কোথাও। গডফাদারদের চাপের মুখে পড়ে এই পেশায় এলেও নিজেদের শেষ রক্ষা করতে পারছে না তারা। অনেক বাজারে অনেক জায়গায় আছে, দেখছেন না আমরা কোথায় আছি, তারা এখান থেকে বাইর হইতেও পারছি না আমরা। কেন বাইরে গেলে প্রশাসনের ডর, লেফের ডর। বউ বাচ্চা আছে, পরিবারে সব ভরিব, তোর না আইলে জেল তুমি বাইরে যদি আবার আমার তার মিথ্যা মামলা দিয়ে জেল হারা করিব, তো এই জীবন তারা আর কাটে চাই না। বউ ফা দেখি না, মা বাপ দেখি না, মরলে নামাজ পড়তে না। পরিবার ছাড়া নিঃসঙ্গ জীবনের অবর্ণনীয় দুর্ভোগ ছেড়ে সুযোগ দিলে স্বাভাবিক জীবনে ফিরতে চায় এই জলদস্যুরা। তবে তাদের দাবি, মামলা প্রত্যাহার এবং গডফাদারদের হাত থেকে রক্ষার প্রতিশ্রুতি পেলে যে কোনো মুহূর্তে আত্মসমর্পণে প্রস্তুত তারা। আমাদের জীবনটা ভালো যাচ্ছে না ভাই, আমরা দেখছেন না এখানে ফেরা জঙ্গল, এটা ছাড়া তো আমরা কোথাও যেতে পারছি না। 15-20টা মামলা নিয়ে কি সমাজে গিয়ে বসবাস করতে পারবো? আমরা ভাই অন্ধকার জীবন আর থাকতে চাই না, আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। আমি সরকারের কাছে আত্মসমর্পণ করতে চাই, এই জীবনে আর বসবাস করতে চাই না। এটা হলো খুব কষ্টের বিষয়। আমরা আত্মসমর্পণ করে যেন বাইর হয়ে আবার ষড়যন্ত্র করে আমরা মামলা না দিতে পারে না, তাই সেটাই। জলদস্যুরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে স্বাগত জানাবে র্যাব। একই সাথে তাদের সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে বলে জানালেন র্যাবের এই কর্মকর্তা। রিসেন্টলিও যদি কোনো গ্রুপ বা কোনো জলদস্যু এই ধরনের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে আসতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং অবশ্যই তাদেরকে আইনগতভাবে যতটুকু তাদেরকে সহায়তা করা যায় সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নেব। ভুল ভাঙছে বঙ্গোপসাগরে দাপিয়ে বেড়ানো জলদস্যুদের। সশস্ত্র গ্রুপ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। স্বাভাবিক জীবনের বাইরে গিয়ে গহীন অরণ্যে একদিকে যেমন জীবনের স্বাদ থেকে বঞ্চিত, অন্যদিকে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু গডফাদারদের হাতে বন্দি কিংবা মৃত্যু হতে পারে এমন আশঙ্কায় ফিরতে পারছে না এই জলদস্যুরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।